হাজার হাজার কোটি টাকা লোপাট করিয়া ঘুষ নিয়া আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এর চিফ প্রসিকিউটর রাজাকার সেবক তাজুল ইসলামকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। এখন আমাদের দাবি হলো এই তাজুলকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। কারণ আমি ডকুমেন্টসগুলো আপনাদেরকে দেই, উনি যে সাবেক শেখ হাসিনার আইজি, তাকে রাজসাক্ষী বানিয়ে নিয়েছেন 1000 কোটি টাকা। সেই ডকুমেন্টস এখন সামনে চলে আসছে। তারপরে ওই যে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সেখানেও একজনকে রাজসাক্ষী করছে, সেখানেও নিয়েছেন শত শত কোটি টাকা। এখানে রাজসাক্ষীর কোনো প্রয়োজন ছিল না। সবাই বলতেছে আইনজ্ঞরা যে 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে এটার শত শত না হাজার হাজার ভিডিও আছে, ডাইরেক্ট গুলির ভিডিও আছে, আন্দোলনের ভিডিও আছে, চাক্ষুষ সাক্ষী আছে হাজার হাজার। সেখানে তো কোনো রাজসাক্ষীর দরকার নাই। আছে ভাই, আছে। রাজসাক্ষীর আইনে কি বলে, যদি কোনো খুব জটিল মামলা কোনো প্রকার সাক্ষী পাওয়া যাইতেছে না, ধরেন 5 জন আসামি আপনি গ্রেপ্তার করছেন সন্দেহভাজন, একটা গুরুতর ঘটনা, ডাকাতি বলেন, হত্যা বলেন, বা দেশবিরোধী কোনো কর্ম বলেন, বা স্পাই বলেন, গোয়েন্দা কাজ করছে। এখন কোনো সাক্ষী নাই, 5 জনকে ধরছেন, 5 জনই। সেখানে 5 জনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদ করে তাদেরকে প্রলোভন দেখানো হয় আলাদা আলাদাভাবে, যে তুমি যদি সত্য ঘটনাটা বলে দাও তাহলে তোমার মাপ, তুমি রাজসাক্ষী হয়ে গেলা, রাজার পক্ষে বললে রাজসাক্ষী হয়ে গেলা। এই ক্ষেত্রে মনে করেন যে রাজসাক্ষী চলে। কিন্তু রাজাকার সেবক তাজুল যে হাজার হাজার কোটি টাকা নিয়ে রাজসাক্ষী বানাইছে, এখানে তো কোনো রাজসাক্ষী আইন পুরোপুরি লঙ্ঘন করে ফেলছে। এখানে যেখানে হাজার হাজার চাক্ষুষ সাক্ষী আছে, 5ই আগস্ট জুলাইয়ের কি ঘটছে, দেশে গণহত্যা ঘটছে, কিভাবে হত্যা করা হয়েছে, কি আন্দোলন হয়েছে, হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে, এবং সাক্ষীও হাজার হাজার জীবিত। যারা মারা গেছে তাদের পরিবার সাক্ষী দিতেছে, যারা মারা গেছে তাদের পরিবার সাক্ষী দিতেছে, যারা সাথে সহযোদ্ধা ছিল তারা সাক্ষী দিতেছে, সারা বিশ্ব দেখছে, ভিডিও আছে। এখানে রাজসাক্ষী লাগে না। আচ্ছা, এবার আসেন লাইনে। 5ই আগস্ট বিপ্লবের পরে একটা ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে রাজাকাররা, বাংলাদেশের রাজাকার আলবদর আল শামস, এরা কিন্তু পুরো দেশটা দখল করে ফেলছিল এবং দীর্ঘ 18টা মাস এই দেশটাকে তারা মবের মুল্লুক বানিয়ে রাখছিল এবং দেদারসে লুটপাট করছে, নজিরবিহীনভাবে ওপেন লুটপাট করছে সারা দেশে। তো আজকে সারা দেশেরটা বলবো না, তাজুলেরটা বলি। কিন্তু তারা এত ওপেনে লুটপাট করার কারণ হলো কি জানেন? তারা ভাবতেও পারে না যে তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। কারণ তাদের বিদেশি প্রভু আমেরিকা, পাকিস্তান, তুরস্ক, আফগানিস্তান, এই যে লাইনটা তারা যে ম্যাটিকুলাস ডিজাইনটা করছিল, ইউনুসকে ড্যামি হিসেবে বসে রাখছিল। আর সবগুলো বিশ্ববিদ্যালয়, সচিবালয়, ডিসি অফিস, ওসি অফিস, মানে সারা দেশের সব কিছুই কিন্তু এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাত, শিবির, ছাত্র শক্তি, ইনকলাব মঞ্চ, এটি সবই হলো জামাতের এবি পার্টি। এই 7টি ছিল জামায়াতের অঙ্গ সংগঠন, সব ভিন্ন ভিন্ন নামে আলাদা আলাদা করে করে রাখছে। এই 7টা বিলাই দেশের, এটা সুবিধা হয়েছে, দেখাইছে যে আমি তো জামাত একলা নিয়ে নেই,
আমি 50% নিচ্ছি সারা দেশে প্রশাসন, বাকি 50% নিচ্ছে ইনকলাব মঞ্চ, এনসিপি, এবি পার্টি, ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারপরে ওই যে ছাত্র শক্তি, এরা নিচ্ছে, আমি নিই। তাহলে কি হলো, 50% নিচে জামাত আর 50% নিচে তার অঙ্গ সংগঠন, 100% সারা দেশ তাদের দখলে ছিল। এবং তারা ধরেই নিছিল তাদেরকে কেউ নামাইতে পারবে না, কারণ তারা ম্যাটিকুলাস ডিজাইনের একটা নির্বাচন ইউনুসকে দিয়ে করে তারপরে ক্ষমতায় চলে যাবে। এছাড়া এরকম ওপেনভাবে কেউ হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ওপেনভাবে কেউ ঘুষ নাই। বৈষম্য বিরোধীর হবিগঞ্জের জেলার একটা বাচ্চা ছেলে নাকে টিপ দিলে দুধ বাড়াইতেছে, সেও 40 লাখ টাকা শুধু অনলাইন মানি নিয়ে যায়। কার্ডেরটা বাদ দেন, আপনি ডলার বাদ দেন, বিদেশ পালাই যেতে লাগছিল পর্তুগাল, তার অনলাইনে আবার একটা মানি নেওয়া যায়। এটা অনেকে জানেন, অনেকে জানেন না, আর একটা ভিডিওতে বলবো। কারেন্সি নেওয়া যায় অনলাইনে, আপনার কাছে কিছুই থাকবে না, খালি একটা অ্যাপস, এতে কত কোটি টাকা নেবেন আপনি নিতে পারবেন। যারা জুয়া খেলে সারা বিশ্বে, এরা এটা ব্যবহার করে বেশিরভাগ। তো যাই হোক, আর বড় বড় ব্যবসায়ী যারা অর্থ পাচার করে তারাও এটা ব্যবহার করে। সেই ছেলেটাও 40 লাখ টাকা খালি অনলাইনে নিয়ে যেতেছিল, দিল্লিতে ধরা খেল। আচ্ছা দেখ, এই চিফ প্রসিকিউটর তাজুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাহিত্য ও সমাজসেবা সম্পাদক ছিল, ডাইরেক্ট শিবির। সেখান থেকেই ল পাস করছে, তারপর থেকে সে উকিলি করতেছে। 2012-13 সালে যুদ্ধ অপরাধীদের যখন বিচার হয়, সেই বিচারে গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, এদের পক্ষের এই তাজুলরা ছিল আইনজীবী, প্যানেল আইনজীবী। আচ্ছা, তারা লড়াই করেছে যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য। তারপরে হঠাৎ করে 5ই আগস্টের পরে সেই একটা বিচারালয়ে আপনার ন্যূনতম পক্ষে একটা নিরপেক্ষ লোককে আপনি চিফ প্রসিকিউটর করবেন। একজন বিচারপতিকে তো আপনার নিরপেক্ষ লোক, যদি গুপ্ত শিবির হয়, গুপ্ত জামাত হয়, তাও মেনে নেওয়া যায়, কারণ আমরা জানি না ওটা গুপ্ত জামাত। তা না করে তারা প্রকাশ্য শিবির নেতাকে, যুদ্ধ অপরাধীদের পক্ষে লড়াই করছে সেই আইনজীবীকে তারা বলতেছে ইনি নিরপেক্ষ, ইনি হলো চিফ প্রসিকিউটর, এবং তার নেতৃত্বেই একটা আইনজীবী প্যানেল নিয়োগ দেওয়া হয়ে গেছে। এই হলো জামায়াতের নিরপেক্ষ। এই চিফ প্রসিকিউটর তাজুল যদি নিরপেক্ষ হয়, যে জন্ম থেকে শিবির করে আর যুদ্ধ অপরাধীদের আইনজীবী, তাহলে তারা ইনসাফ কায়েম করবে কিভাবে এই বাংলাদেশে বলেন? এই মিথ্যাবাদী, চিটার, বাটপার, প্রতারক, লম্পট, এই জামাত, এই শিবির, এরা কিভাবে এই দেশে ইনসাফ কায়েম করবে? ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ, মজলুম, এই চৌধুরী ভাইকে কথাবার্তা শুনছেন কিছু? এরা কিভাবে ইনসাফটা কায়েম করবে বলে? তো যাই হোক, এবার কাজের কথায় আসি। সেই তাজুল 1000 কোটি টাকার বিনিময়ে, জিনিসটা ফাঁস হলো কিভাবে আমি বলে দিই। ওদের যে, উনি তো হলো চিফ প্রসিকিউটর, সেখানে তো আরো প্রসিকিউটর আছে, আইনজীবী প্যানেল আছে। সুলতান মাহমুদ নামে একজন প্রসিকিউটরের সাথে তার দ্বন্দ্ব লাগছে, বলে শোনাবো। সে দীর্ঘদিন থেকে ফেসবুকে ডাইরেক্ট পোস্ট দিয়ে যেতেছে যে আশুলিয়ায় এই যে লাশ পোড়ানো মামলায় যাদের যে মৃত্যুদণ্ড হইল কতজনের, যাকে রাজসাক্ষী করা হয়েছে, তার বউ ব্যাগ ভরে টাকা নিয়ে আসছে প্রসিকিউটর অফিসে। তো প্রসিকিউটর এই সুলতান মাহমুদ এই চিফ প্রসিকিউটরকে বলছে
এই দেখেন ওনার ওয়াইফ কিন্তু ওই যে ব্যাগ ভরিয়া টাকা নিয়ে আসছে, 2টা ব্যাগ ভরা টাকার সাথে যে লোক এসে অফিসে ঢুকছে। চিফ প্রসিকিউটর তাজুল উল্টা এই সুলতান মাহমুদকে ধমক দিছে, বলছে এগুলো আপনার দেখার দরকার নাই। সে ব্যাগ 2টা নিয়ে প্রসিকিউটরের রুমে, চিফ প্রসিকিউটরের রুমে ঢুকে গেল। 1000 কোটি টাকার বিনিময়ে সাবেক আইজিকে দেখেন মৃত্যুদণ্ড হয়েছে ওই মামলার আসামিদের, কিন্তু আইজিপি খালাস। ওই যাকে রাজসাক্ষী করছে লাশ পুরানো মামলায় সেও খালাস। একেবারে ডাইরেক্ট যে আইনজীবী প্যানেল, সেই প্যানেলের যারা বঞ্চিত হয়েছে, এই রাজাকার সেবকটা কি জানে না যে ভাগ বন্টনটা ঠিক মতো দিয়ে খাই আমরা কয়েকজন তো আইনজীবী মাত্র। কিন্তু উনি বলছে এই টাকা সমস্ত, তাজুল বলছে এদেরকে যারা ভাগ চাইছে তাদের, এই টাকা সমস্ত আমাদের দলের ফান্ডে চলে গেছে, দলীয় ফান্ডে দিয়ে দিয়েছে আমাদের, এখানে কোনো ভাগটাগ হবে না। তারা ঘটনাটা ফাঁস করে দিছে। তারা কতটুক হিম্মত নিয়ে ফাঁস করছে বুঝছেন? তখন থেকে ওই আইনজীবী প্যানেলের আইনজীবীরাই বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে দরখাস্ত দিয়ে জানাইতেছে, মন্ত্রণালয়, সচিবালয়, প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, দুদক জানাইছে তারা। তো কে বলবো তার সামনে তখন কথা, কে করবো তার বিচার? জামাত হইল ক্ষমতায়, আর সে আবার চিফ প্রসিকিউটর তাজুল, সে আবার এখন এবি পার্টির নাকি একটা পদ নিয়ে রাখছে, এবি পার্টি যেটা আর কি অঙ্গ সংগঠন বলতে পারেন জামাতেরই আর কি, এখানে পদ নিয়ে রাখছে। এই রাজাকার সেবক যত মব হয়েছে বাংলাদেশে সব কিছুর সে সাপোর্ট করছে এবং উস্কে দিছে এবং মব করাইছে। সে স্বাধীনতা 71কে কটাক্ষ করছে প্রকাশ্য, সে প্রকাশ্য মব সমর্থন করছে, সে মবদেরকে প্রেসার গ্রুপ বলছে, মব থাকবে বলছে। এই 18 মাসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সে কথা বলছে, মানে না, স্বাধীনতা মানে না, 71 মানে না, 24কে 71-এর জায়গায় প্রতিস্থাপন করছে। সে এমন কথাও বলছে যে 24 থাকলে 71-এর প্রয়োজন নাই। আমার এখন সুস্পষ্ট দাবি, ও হ্যাঁ, বিএনপি এখন তাকে আপাতত খালি বিদায় করছে, ওখান থেকে সরাইয়া দিয়া আরেকজন এখানে বসেইছে। কিন্তু খালি সরাইলে তো হবে না, যেহেতু ডাইরেক্ট সাক্ষী আছে, যেহেতু যে আইজিপি টাকা দিয়েছে সে এখন জেলে আছে, তার পরিবার আছে, এটাকে তদন্ত করে বের করতে হবে কিভাবে টাকাটা লেনদেন হয়েছে, কোন ব্যাংক থেকে আসছে। বাড়াই গেল এই তাজুলের সাথে যারা আইনজীবী আছে, যারা বঞ্চিত হয়েছে, তারাই তো বলতেছে যে সাক্ষী প্রমাণ ডকুমেন্টস নেন, এইখান থেকে 1000 কোটি টাকা ডিল হয়েছে। আশুলিয়ার লাশ পুরানো মামলায় মানে 2 জায়গাতেই, সেখানেও যাদেরকে বাঁচাই দিয়ে রাজসাক্ষী করছে, ওখান থেকে শত শত কোটি টাকা আমাদের সামনে ডিল হয়েছে। এই রাজাকার সেবককে বিএনপির কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আইনমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাতেছি, এই রাজাকার সেবক চিফ প্রসিকিউটর তাজুলকে ফাঁসি কাস্টে ঝুলানো হোক। সে 1000 কোটি টাকার বিনিময়ে মামুনকে বাঁচিয়েছে না, আইজি, সাবেক আইজিকে লাশ পুরনো মামলায় একটা বাঁচিয়েছে না শত শত কোটি টাকা নিয়ে। এখন মামুন বেঁচে যাক, যাদের রাজসাক্ষী করছে তাদের বেঁচে থাক, কিন্তু তার স্থলে এই রাজাকার সেবক চিফ প্রসিকিউটর তাজুলকে ফাঁসি দিতে হবে, এবং সে ফাঁসিটা 2 বার হবে। তার প্রথম ফাঁসি তার হবে সাবেক আইজি মামুনের পরিবর্তে, তারপরে যখন সে একবার ফাঁসি হয়ে তাকে মারা যাবে, তখন আবার আসলে এই লাশ পুরানো মামলায় তাকে আবার ওখান থেকে ফাঁসি দেওয়া হবে, এবং সারা বিশ্ব দেখবে, এটা লাইভ কাস্ট হবে, লাইভ। এবং এই ফাঁসিটা হবে এই যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের সামনে ফাঁসিটা দিতে হবে। কারণ এই ট্রাইব্যুনালটা করা হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এই ট্রাইব্যুনালে তো
এইসব ফৌজদারি মামলার বিচার হয় না কোথাও বিশ্বের, সেখানেই করছে। আবার প্রকাশ্য হাজার হাজার কোটি টাকা নিচ্ছে। বিএনপির কাছে স্পষ্ট করে বলতে চাই, অতি দ্রুত তাজুলকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলানো হোক। ধন্যবাদ। সবাই একটু ভিডিওটা ভাইরাল করেন।